তো হ্যালো বন্ধুরা, আবারও আমাদের টিউশনে আজকে স্বাগত জানাই। তো দেখো এরা বসে আছে, চলো সামনের দিকে যাওয়া যায়। তো যাই হোক, ইয়ারা ওই দিকটাতে আছে, ক্যামেরাম্যান এই দিকটা একটু দেখাবে। চলে আসো চলে আসো। হাই, আমার নাম মনোজিৎ। আজকে আমাদের টিউশনে স্যার মজার অঙ্ক করাবে বোর্ডে। আমি সুরজমণি, এই বর্ণমালাগুলো আমি সাজাচ্ছি। দেখাও দেখাও দেখাও, কোন বর্ণমালা সাজিয়েছি? এইগুলো। আচ্ছা, ভালো আছে। যাও। আমি বিকাশ। হ্যাঁ, তুমি বিকাশ। এই দেখাও, লাইটটা দেখাচ্ছে না। হ্যাঁ, তুমি কি করেছো? আমি হ্যাঁ, টিউশনে আমি ঝিকঝাক লাইটগুলো সাজাচ্ছি। কই দেখান দাও দেখি। ঝিকঝাক, ও বিরাট সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, মনোজিৎ যেমন বললো আজকে টিউশনে আমি মজার অঙ্ক করাবো। তো মজার অঙ্কগুলা তোমরা জানো না? দেখাও, এদিকে দেখাও। কি করাবো? এক নম্বরে করাবো একক দশক শতক হাজার। আর 2 নম্বরে কিভাবে নয়ের ঘরের নামতাটা মুখস্থ না করেই সহজে মনে রাখা যায় নাকি? তাহলে দেখো, একক একক মানে কি? 1 টাকা। দশক মানে 10 টাকা। শতক মানে 100 টাকা। হাজার মানে 1000 টাকা। অযুত মানে 10,000 টাকা। আর লক্ষ মানে 1 লাখ টাকা নাকি? আর নিযুত মানে কত? 10 লাখ টাকা। আর কোটি মানে কত? 1 কোটি টাকা। আচ্ছা, তাহলে বলো 1 কোটিতে কটা শূন্য থাকে? কে বলবে? চন্দ্রলেখা বলো না, 1 কোটিতে কটা শূন্য থাকে? 7টা। বাহ, ভেরি গুড, বসে যাও। আচ্ছা, বলো হাজারে কটা শূন্য থাকে? ইয়া বলো দেখি, সুরজমণি। 1000-এ কটা শূন্য থাকে? 3টা। বাহ, বসে যাও। আচ্ছা, বলো না দেখি, বিকাশ বলো দেখি, এদিকে বিকাশ বলো। 1 কোটিতে বলে দিলে নাকি? আচ্ছা বলো, 1 লাখে কটা শূন্য থাকে? 1 লাখ। 1 লাখে কটা থাকে? 5টা। 5টা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ঘুরে একবার একক দশক। তাহলে একক মানে 1 টাকা, দশক মানে 10 টাকা, শতক মানে 100 টাকা, আর হাজার মানে 1000 টাকা, আর অযুত মানে 10,000 টাকা, আর লক্ষ মানে 1 লাখ টাকা, আর নিযুত মানে 10 লাখ টাকা, আর 1 কোটি মানে 1 কোটি টাকা। আচ্ছা, কাকু যদি 1 কোটি টাকা দেওয়া হয় তো গুনতে পারবে? কে কে পারবে? হাত তোলো না দেখি। তো তোমরা পারবে নাকি? তো যাই হোক, তাইলে আমরা এটা একক দশক শিখে নিলাম। তারপর দেখো নয়ের ঘরের নামটা। আচ্ছা, নয়ের ঘরের নামটা এখানে কে কে মুখস্থ যায় না? হাতটা একবার দেখাও না। আশা করি সবাই যায় না নাকি? আচ্ছা, নয়ের ঘর নামটা মুখস্থ জন্য ঠিক আছে, কিন্তু এটা একটা মজার ছলে আজকে তোমাদেরকে আমি শেখান দিয়েছি, দেখে লাও। তো শিখতে চাও না? কে কে শিখতে চাও? হাত তুলো দেখি। আচ্ছা, ঠিক আছে। দেখো নয়ের ঘরে, তাহলে এটা আমি কি করছি? দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এদিকে লিখে দিলাম 1 থেকে 8 তক। তো এবার এদিক থেকে আমি লিখে আসছি। দেখো, 1 2 3 4 5 6 7 8। বাস, আমাদের লিখে দাও। তাহলে একবার মিলান দেখি নাকি? তাহলে আমার সঙ্গে সঙ্গে বলবে, 9 কে 9 দুগুণা 3 নাম 4 নাম 5 নাম 6 নাম 7 নাম 8 নাম 9 নাম 9 10। তাহলে মিলে গেল তো নাকি? কোনো ভুল ভাল আছে নাকি? নাই কেন? তাহলে মুখস্থ ছাড়াও আমরা এইভাবে নয়ের ঘরের নামটা মনে রাখতে পারি। কেমন? তো যাই হোক, আজকে এখানে শেষ করা হলো টিউশন। এদিকে দেখান দাও, হাই করে দাও সবাই।